হ্যালো মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাদিন কি করলাম। তো এখানে সকালবেলা সকালবেলা ঠিক না, সকালবেলা কাজ টাজ করে স্নান টান হয়ে গেছে। বর সকাল সকাল ডিউটি বেরিয়ে গেছিলো, যার জন্য আজকে ব্রেকফাস্টে কিছু বানাইনি। তো আমি ভাবলাম কি খাবো, চটজলদি তো কিছু বানাতে হবে। তাই জন্য ওটস অমলেট করে নিয়েছিলাম, মানে যেটা তাড়াতাড়ি হয়েও যাবে আর পেটটাও ভরে যাবে। তো এখানে ওই জন্য আমি সব কিছু কেটে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ওটস অমলেটটা করে নিলাম। তো এটা ঢাকা দিয়ে ততক্ষণ হোক, এদিকে আমি বসিয়ে দিই ভাতটা। যেটা করতে হবে, রান্নাটা তো করে নিতে হবে, ছেলে যাবে স্কুল, তো যার জন্য ঝটপট করে রান্নাটাও করে নিতে হবে। তো এখানে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওটস অমলেটও আমার রেডি হয়ে গেছে। তো ওটা আমি প্লেটে তুলে নিয়ে ততক্ষণ ওটা থাক। এখানে ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিই। তো ডিমের ঝোল করব আর ভাত করব, আর কিছু রান্না করব না। তো এখানে ডিম আলুটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি ওদিকে ব্রেকফাস্টটা করে নিই। ওটস অমলেট আর খেতে তো দারুণ লাগে, তাড়াতাড়ি হয়েও যায়, যেটা তোমাদের বললাম। চাইলে এটা কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারো, আর ডায়েটের জন্য এটা কিন্তু খুব উপকার। তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে ব্রেকফাস্টটা করে নিলাম। তো ব্রেকফাস্ট করে এদিকে আমার আলু ডিম সব সিদ্ধ হয়ে গেছে, আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এই রেসিপিটাও কিন্তু আমি শেয়ার করেছি, চাইলে গিয়ে দেখতে পারো যারা এখনও দেখোনি। তো ডিমের ঝোল করে নিলাম ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে। এটা নর্মাল রেসিপি, এটা এমন কিছু না, এটা সবার ঘরেই হয়ে থাকে সবসময়। কিন্তু খেতে সেদিনকে দুর্দান্ত হয়েছিল। মানে হয় না, এক এক দিন এক একটা টেস্ট খুব ভালো হয়ে যায়, মানে একই রান্নার কিন্তু টেস্ট এক এক দিন চেঞ্জ হয়ে যায়। তো সেটাই হয়েছিল। তো ওখানে আলু ভেজে নিলাম ছেলেকে টিফিনে দেওয়ার জন্য। আলুটা ভাজতে দিয়ে এদিকে ওর ভাতটা বেড়ে দিলাম, গরম গরম তো একটু বেড়ে রেখে দিলে ওর খেতে সুবিধা হবে। তো ওকে মেখে টেকে ওখানে দিয়ে দিয়েছি। আমার আলু ভাজাও হয়ে গেছে। ওই ফাঁকে আমি মেখে নিয়েছিলাম আটাটা মেখে এখানে করে নিলাম রুটি। ওকে টিফিনে দেবো রুটি আর আলু ভাজা। চলো, রুটি তো করে নিলাম, ওকে টিফিনটা গুছিয়েও দিয়েছি, আলু ভাজাটা দিয়ে দিয়েছিলাম আর রুটি দিয়েছিলাম, আর দুটো কলা দিয়ে দিয়েছিলাম। তো রুটির টিফিনটা করে নেবে আর কলাটা ওই স্কুলের শেষে খাবে। তো টিফিন ঢুকিয়ে নিল, ওর খাওয়া দাওয়া হয়েই গেছিলো, রেডি হয়ে বসেছিল। তো দুজনে বেরিয়ে পড়লাম স্কুলে। তো ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি রোজকার মতো চলে গেছিলাম ওখান থেকে পড়াতে। তো পড়িয়ে তারপরে চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে আমার তো ডিমের ঝোল হলে মনে হয় কখন আমি ভাত খাবো, মানে অন্য কোনো রান্নায় কিন্তু মনে হয় না। সত্যি কথা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে ডিমের ঝোল হলে আমার মনে হয় আমি কখন ভাত খাবো, মানে এই একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে। তো এখানে খেয়ে নিলাম। ডিমের ঝোলটা সত্যিই অসাধারণ টেস্ট হয়েছিল। মানে এতদিনে মনে হয় ডিমের ঝোল যতবার বানিয়েছি এটাই সবথেকে সুন্দর টেস্ট হয়েছিল। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিলাম। তো বর ছিল, আমাকে আর আনতে যেতে হয়নি ছেলেকে, তো ছেলেকে ওই আনতে চলে গেছিলো। আর এত বৃষ্টি এলো, মানে কি বলবো, ওরা তো আটকে গেছিলো, স্কুলে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপরে চলে এলো বাড়িতে এসে তারপরে তো সন্ধ্যেবেলা করে নিয়েছিলাম চা। তো চা করে চা বিস্কিট খেয়ে নিলাম, নিয়ে আজকের দিনটা এখানেই তোমাদের সাথে শেষ করলাম। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তো তোমরা জানোই, লাইক করে দিও আর কিছু কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কিছু বক্তব্য। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, আর বিশেষ করে সবাই খুব সাবধানে থেকো।